ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল স্টিচিং ক্রিয়েশন @অঙ্কিতা। আজকের বিষয়ে দেখো, কামিজ ব্লাউজের বা কোনো রকম ডিজাইন দড়ি দিয়ে করার জন্য যে কাপড়ের আমরা দড়িগুলো তৈরি করি সেটাই দেখাবো। ফার্স্টেই দেখতে পাচ্ছ আমি একটা কাপড় নিয়ে যেটাকে কোনাকুনিভাবে স্কেলটা বসিয়েছি। আর এখানে যে স্কেলের গ্যাপিংটা আছে সেটা আছে 1.5 ইঞ্চি। তোমরা হলে ইচ্ছা করলে 1 ইঞ্চি 2 সুতো নিতে পারো। আমি এখানে 1.5 ইঞ্চি নিচ্ছি এই কারণ কাপড়টা খুবই পাতলা, তাই ফেসে যাওয়ার সম্ভাবনা আছে। দেখো, ফার্স্টেই আমি ওখানে কাটিংটা করে নিচ্ছি। 1.5 ইঞ্চি করে মাপ নিচ্ছি, আর যতটা তোমাদের লম্বা লাগবে সেই অনুযায়ী তোমরা কিন্তু এখানে দাগটা কেটে নেবে। আমি এখানে কাপড়টা কেটে নেওয়ার পরে কাপড়টাকে 2 ফোল্ড করে নিয়েছি। পুরো লম্বালম্বিভাবে ভাঁজ করে নেওয়ার পরে কাপড়টাকে 1 চাপ দূরত্ব দিয়ে স্ট্রেট বরাবর পুরোপুরি সেলাই দেবো। কোনো রকম জিনিসটাকে সরু বা মোটা করবে না, তাহলে কিন্তু এখানে অসুবিধা। সরু করে দিলে উঠতে অসুবিধা হবে, কাপড়টা উঠবে না, আর মোটা করলে জিনিসটা জায়গাটা ফুলে থাকবে। দেখো, আমি এখানে সেলাইটা পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এবারে একটা ছুঁচার সুতোর সাহায্যটাকে উল্টাবো। অবশ্যই সুতোটাকে 2 ফোল্ড বা 4 ফোল্ড করে নেবে, কারণ কোনো কারণে মাঝখানে যদি সুতোটা কেটে যায় তাহলে কিন্তু কোনোভাবেই কাপড়টা উঠবে না, আবার নতুন করে সেটাকে আবার তৈরি করতে হবে। তাই এখানে দেখো, আমি দু ভাঁজের আমি এখানে সুতো নিয়ে নিয়েছি। তোমরা যদি মনে হয় 4 ভাঁজও করে নিতে পারো, অসুবিধা কিচ্ছু থাকবে না। এবারে কাপড়টাতে সূচটাকে পেছন দিক দিয়ে আমি পুরোপুরি ঢুকিয়ে নেব পুরো শেষ পর্যন্ত। কিন্তু এরকমভাবে মাঝখানে সূচটা তুলে আবারভাবে ঢুকিয়ে দিলে কিন্তু হবে না, পুরো একদম স্ট্রেট বরাবর সেলাই করো। এবারে আমি মেশিনের একটা জায়গাতে সুতোটাকে ভালো করে টাইটভাবে বেঁধে নিয়েছি। বেঁধে নেওয়ার পরে এর কোণের দিকটাতে আমি দেখো কেটে নিলাম। আর এবারে যেখান থেকে সেলাই করে সেটাকে ঠিক নখের সাহায্যে ফুলিয়ে দিয়ে সেটাকে আমি কাপড়টাকে ঢোকানোর চেষ্টা করব। আর যে বাড়তি পাশের কাপড়টা যদি মনে হয় খুব মোটা লাগছে বা ঢুকছে না, তাহলে কিন্তু তোমরা ওখানটা একটু কেটে দিয়ে ঢুকিয়ে নেবে, তাহলে কিন্তু আশা করি ঢুকে যাবে। এভাবে দেখো, পুরোটা আমি ওরকম নখের সাহায্যে টেনে, প্রথমটা একটু প্রবলেম হয়, তারপরে আস্তে ঢুকে যায়, দিয়ে টেনে আমি ঢুকিয়ে নিচ্ছি। এবারে পুরোটা আমি আস্তে আস্তে একটু করে কাপড় টানবে আর একটু করে ঢোকা থাকবে। আর যদি আমার এই চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর আমার এই ভিডিওগুলো কেমন লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মতামত, আর শেয়ার করতে একদমই ভুলো না। দেখো, পুরোটা আমি এভাবে কমপ্লিট করে নিয়েছি। এভাবে দুটো লটকানকে পুরোপুরি কমপ্লিট করে নেবো, আর খুব বেশি একসঙ্গে টানবে না, তাহলে ওখানটা কিন্তু আর কাপড়টা ঢুকবে না। এভাবে পুরোটা কমপ্লিট করে নেওয়ার পরে দেখো আমার দড়িগুলো কতটা সরু এবং সুন্দর হয়েছে। এভাবে পুরোটা কমপ্লিট করে নেব। দেখা হচ্ছে পরের কোনো স্টিচিং ভিডিও। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।